আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। অচেনা ছেলেটি। হাই। আয়শা মেসেজটি সিন না করে চুপ করে আছে। তখন অপর আইডি থেকে একটা খারাপ প্রস্তাব দিয়ে মেসেজ দেয় ওই ছেলেটি। আর আয়শা সঙ্গে সঙ্গে আইডিটি ব্লক করে দিল। কিন্তু আইডিটা ব্লক করায় ছেলেটি খেপে যায়। আর তাদের যত খারাপ গ্রুপ আছে সকলের কাছে আয়শার আইডির লিঙ্ক দিয়ে বলল আয়শাকে খারাপ খারাপ মেসেজ পাঠাতে। তখন আয়শা সবগুলো আইডি ব্লক করতে লাগলো। কিন্তু যত আইডি ব্লক করে তার চেয়ে বেশি আইডি থেকে এসএমএস আসে। তখন সে বাধ্য হয়ে ফোন অফ করে ঘুমিয়ে পড়ল। বর্তমানে কিছু মানুষরূপী জানোয়ার এইরকম নোংরামি করে মেয়েদের ইনবক্সে গিয়ে, যাদের প্রতিনিয়ত কাজ হলো পর্নোগ্রাফি দেখা। এই জানোয়ারগুলোর কাছে বাইরের মেয়ে তো দূরের কথা, নিজের বাড়ির মানুষও নিরাপদ নয়। তাই অপেক্ষা কর আল্লাহর গজবের জন্য। বর্তমানে কিছু নামধারী মেয়ে পশুও এইরকম অশ্লীলতা নোংরামি ছড়াচ্ছে। আল্লাহ আমাদের সকলকে অশ্লীলতা থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন, আমিন। পরের দিন আয়েশা সুমাইয়ার সাথে কলেজ ক্যাম্পাসে বসে গতকালের সব কথা সুমাইয়াকে বলতেছে। সুমাইয়া, কি বলতেছিস তুই এইসব? ওই জানোয়ারদের যদি সামনে পাইতাম তাহলে একদম শেষ করে দিতাম। আয়েশা, এরকম করে এই ফিতনার জামানায় আমার নিজেকে হেফাজত রাখা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। না জানি কখন গুনাহ করে ফেলবো, আমি নিজেই জানি না। সুমাইয়া, তুই কি বলতে চাচ্ছিস খুলে বলতো। আয়েশা, আমার একজন অভিভাবক দরকার, বুঝেছিস? সুমাইয়া, ওয়েট ওয়েট, তুই কি শাদী করতে চাচ্ছিস? আয়েশা, আব্বু আম্মু থাকলে হয়তো এসব চিন্তা করা লাগতো না, কিন্তু এখন তো আব্বু আম্মু নেই, তাই আমাকে এসব বিষয়ে ভাবতে হচ্ছে। সুমাইয়া, তাহলে এখন কি করবি? আয়েশা, জানি না রে। সুমাইয়া, তো মামা মামিকে বলবি? আয়েশা, তাদেরকে বলে যদি কিছু হতো তাহলে তো আগেই বলতাম, বাট যাদের দ্বারা কিছু হবে না তাদেরকে বলার প্রশ্নই আসে না। তারপর দুজনে পরীক্ষা দিয়ে সেদিনের মতো বাসায় চলে যায়। আর আয়েশা যায় ক্লাস নিতে। ক্লাস নিয়ে বাড়িতে চলে আসে সে। বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তাই মাগরিবের নামাজ পড়ে খাবার রান্না করা শেষ করে আয়েশা পড়তে বসলো। হঠাৎ তার ফোনটা বেজে উঠলো। সে দেখে একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। আয়েশা, আসসালামু আলাইকুম। ওই পাশ থেকে ছেলের কণ্ঠে, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা, কি আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? ও পাশ থেকে, এটা তো নিলয়ের নাম্বার, আপনার কাছে কেন? আয়েশা, কে নিলয়? আমি কোনো নিলয়কে চিনি না। আর আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন, নাম্বার চেক করে সঠিক নাম্বারে ফোন দিন। এই কথা বলে আয়েশা ফোন কেটে দিল। তারপর আয়েশা আবার পড়ার দিকে মনোযোগ দিল, কিন্তু হঠাৎ আবার সেই নাম্বার থেকে কল আসলো। আয়েশা কলটা ধরতেই ওই পাশ থেকে, হ্যালো। আয়েশা, আরে আপনাকে বলছি না আপনি ভুল নম্বরে কল দিয়েছেন। ফোন কাটেন, আর ফোন দিবেন না। রাগী গলায় বলল কথাগুলো। ওই পাশ থেকে, কেন, কথা বললে কি কোনো সমস্যা হবে নাকি? আয়েশা, হ্যাঁ সমস্যা আছে, আর দয়া করে আপনি কল দিবেন না। তারপর আয়েশা ফোনটা কেটে দিয়ে নাম্বার ব্ল্যাক লিস্টে রাখলো। তারপর আবার পড়ার দিকে মনোযোগ দিল। আর ওইদিকে সুমাইয়া ওর মাকে বলতেছে, সুমাইয়া, আম্মু তোমাকে একটা কথা বলি রাখবা। সুমাইয়ার আম্মু, কি বলবি বল। সুমাইয়া, আম্মু আয়েশা কেমন মেয়ে? সুমাইয়ার আম্মু, হঠাৎ তুই এরকম প্রশ্ন করতেছিস কেন? তোর মতলব কি বলতো? সুমাইয়া, আম্মু তোমাকে যা বলেছি তুমি সেই প্রশ্নের উত্তর দাও। সুমাইয়ার আম্মু, আয়েশা তো একটা লক্ষ্মী মেয়ে, ওর মতো আর দ্বিতীয় কোনো মেয়ে হয় না। আয়েশা যে বাড়ি যাবে আয়েশা যে বাড়ি যাবে তারা যদি আয়েশাকে ভালো রাখতে না পারে তাহলে তাদের পোড়া কপাল। হীরা পেয়েও তারা পাথর মনে করে ফেলে দিলে এমন। সুমাইয়া, আম্মু তুমি মন থেকে বলতেছো তো আয়েশা অনেক ভালো মেয়ে। সুমাইয়ার আম্মু, তাহলে আমি কি এতক্ষণ তোকে মিথ্যে কথা বললাম? সুমাইয়া, তাহলে তুমি আয়েশাকে আমার ভাই বানিয়ে নিয়ে আসো, মানে ভাইয়ের সাথে আয়েশার বিয়ে দিয়ে দাও। সুমাইয়ার আম্মু, কি বলতেছিস তুই এইসব? সুমাইয়া, আমি তো ঠিকই বললাম, তুমি তো বললে আয়েশা অনেক ভালো মেয়ে, ওর মতো আর দ্বিতীয় কোনো মেয়ে হয় না, তাহলে ভাইয়ার বউ হিসেবে নিয়ে আসতে তোমার সমস্যা কোথায়? সুমাইয়ার আম্মু, কিন্তু তোর ভাইয়া কি বিয়েতে রাজি হবে? সুমাইয়া, তুমি শুধু আব্বুকে রাজি করো, তারপর দেখবে ভাইয়া রাজি হবে, কারণ ভাইয়া আব্বুকে দেখে ভয় পায়। আব্বু যা বলবে ভাইয়া সেটাই করতে বাধ্য। সুমাইয়ার আম্মু, কিন্তু তোর ভাইয়া তো এরকম পর্দাওয়ালি মেয়েকে তেমন পছন্দ করে না, দেখিস না আমাকে কত কি বলে। সুমাইয়া, আম্মু তুমি চিন্তা করো না, আয়শা আসলে দেখবে ভাইয়াকে পরিবর্তন করে ফেলেছে। সুমাইয়ার আম্মু, তুই এই কথা ঠিকই বলেছিস, তুই থাক, আমি তোর আব্বুর সাথে কথা বলে আসতেছি। তারপরে সুমাইয়ার আম্মু সুমাইয়ার আব্বুর সঙ্গে কথা বলতে চলে গেল। একটু পরে সুমাইয়ার আম্মু সুমাইয়ার কাছে এসে চুপচাপ বসে পড়ল। সুমাইয়া, আব্বু কি বলল? আব্বু কি রাজি হয়েছে? সুমাইয়ার আম্মু, হ্যাঁ তোর আব্বু খুশি হয়েছে, খুশি হয়ে বলল কথাটা। সুমাইয়া,
কি বললো আব্বু? সুমাইয়ার আম্মু, তোর আব্বু বললো আয়েশাকে কলেজ থেকে তোর সাথে আমাদের বাড়িতে নিয়ে আসতে। সুমাইয়া, কবে নিয়ে আসবো? সুমাইয়ার আম্মু, আগামীকালই। সুমাইয়া, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকে আয়েশাকে নিয়ে আসবো। পরের দিন আয়েশা পরীক্ষা দিয়ে সুমাইয়ার সাথে ওদের বাড়িতে এসে সুমাইয়ার রুমে বসে গল্প করতেছে। এমন সময় আয়েশা বলল, আয়েশা, তুই কেন আমাকে তোদের বাড়িতে এভাবে নিয়ে আসলি রে? সুমাইয়া, আমি তোকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলবো না, যা বলা সোজাসুজি বলবো। আমি তোর বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেওয়ার জন্য আব্বা আম্মুকে রাজি করেছি, তাই আজকে তোর সঙ্গে আমার ভাইয়ের বিয়ে।